রাশিয়াতে চলতি বছরের সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, মস্কো সহ রাশিয়ার 17টি অঞ্চলে 822টি ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত 7 জন নিহত হয়েছেন। এদিকে কিয়েভে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। সংঘাত ছড়িয়ে পড়েছে রোমানিয়াতেও। ইউক্রেনের সীমান্ত পেরিয়ে বুখারেস্টের আকাশসীমায় প্রবেশ করা একটি অজ্ঞাত ড্রোন ভূপাতিত করেছে নেটো। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাশিয়ার ভিতরে চলতি বছরে আকাশপথে সবচেয়ে বড় হামলা চালিয়েছে ইউক্রেন। এক রাতেই 200টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী। দেশটির সরকারি বার্তা সংস্থা তাস জানিয়েছে, 2026 সালের সূচনা থেকেই এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। রাশিয়ার ভিতরে জ্বালানি শোধনাগার, সামরিক গুদাম এবং শিল্প কারখানাকে নিশানা বানিয়ে আক্রমণের মাত্রা বহুগুণ বাড়িয়েছে কিয়েভ। মস্কো জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 2 শতাধিক ড্রোন ধ্বংস এবং নিষ্ক্রিয় করেছে। পাল্টা হামলা চালিয়েছে রাশিয়াও। ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি শহরের আবাসিক ভবনে রুশ ড্রোন হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জাপোরোঝিয়াতেও রুশ হামলায় কয়েকজন আহত হন। ওডেশা অঞ্চলের একটি জুতার কারখানায় গুদাম এবং ক্যান্টিনে হামলার পর আগুন ধরে যায়। জেলেনস্কি জানান, গত এক সপ্তাহে রাশিয়া 1550টির বেশি ড্রোন এবং 1560টির বেশি বোমা এবং 62টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এদিকে ইউক্রেনের সীমান্ত পেরিয়ে রোমানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি অজ্ঞাত ড্রোন ভূপাতিত করেছে নেটো। রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এরিয়ায় পুলিশিং মিশনে থাকা স্পেনের একটি F-18 যুদ্ধবিমান ড্রোনকে শনাক্ত করে ধ্বংস করে। ইউক্রেনে এবং গোলাবারুদ পাঠানোর পরিকল্পনা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে মস্কো। তুর্কিতে থাকা আমেরিকার অস্ত্রের একটি বড় মজুদ কিয়েভে পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা সম্পর্কে ওয়াশিংটন এবং আঙ্কারার কাছে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। মস্কোর দাবি, এমন কোনো অস্ত্র হস্তান্তর হলে দুই দেশের সাথে রাশিয়ার সম্পর্ক গুরুতর ক্ষতি হতে পারে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।